শুধু শুধু সময় লস করা, গল্প গুজব। বন্ধু বান্ধবদের সাথে মেলামেশার কথা বলতেছি না, বন্ধু বান্ধবদের সাথে যাবেন, কথা বলবেন, কিন্তু বন্ধু বান্ধবের সাথে 1 ঘন্টা বসে যদি 5 ঘন্টার ইবাদত নষ্ট হয়ে যায়, এটা বন্ধুত্ব বলে না, এটা দুশ্মনী। এটা কি জিনিস? যেই বন্ধুত্ব আখিরাতে কাজে আসবে না, সেই বন্ধুত্ব দুনিয়াতেও কোনো কাজে আসবে না। বন্ধু তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি পাঞ্জাগানা নামাজে হাত তুলে আপনার জন্য বলবে, এই যে আমাদের হুজুরা দোয়া করার সময় দেখেন বলে না, আল্লাহ, মা বাবা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, উস্তাদ। তো বন্ধুত্ব এমন ব্যক্তির সাথে করেন যেই ব্যক্তি হাত তুললেই আপনার কথা স্মরণ করবে। বাকি বন্ধুত্ব এগুলা দুনিয়াদারি, পকেটে টাকা থাকলে বন্ধু, টাকা না থাকলে বন্ধু নাই। এই বন্ধু যার জন্য পাগল হয়ে গেছেন, নামাজ দোয়া ছেড়ে দিয়েছেন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করেছেন, এই বন্ধু আপনি যদি আজকে দুনিয়া থেকে চলে যান, 4 দিন পরে আপনার ঘরে যে খাদ্যের আয়োজন হবে, এই বন্ধু মুখে হাসি নিয়ে খাদ্য গ্রহণ করে দাঁত পরিষ্কার করতে করতে বলবে, লবণ আর একটু বেশি দিলে ভালো হইতো। নিজের চোখে দেখা জিনিস কথা বলতেছে, নিজের চোখে দেখা। লানত এমন বন্ধুত্বের প্রতি। আর আপনাদেরকেও বলছি, আমাদের পাড়া প্রতিবেশীর এতেকালে 4 দিন পরে খাদ্যের আয়োজন করে। আল্লাহর ওয়াস্তে এই ধরনের খাদ্যের আয়োজনকে আপনারা হাসি তামাশার জায়গা বানাবেন না। মুখের মধ্যে একটা শোক শোক ভাব রাখবেন, দোয়া করবেন যার খাদ্য গ্রহণ করতে গেছেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। এখন তো বিয়ে বাড়ির মতো হয়ে যায়, হাসি মজাক। এখন তো আমরা এত বেশি বেগাইরত হয়ে গেছি, এত বেশি বেগাইরত হয়ে গেছি, কবর দিতেছি বন্ধুকে, সবাই মিলে ওখানেও হাসি তামাশা করি। আর আমার নবী বলছেন, যা আমি দেখি তা যদি তোমরা দেখতা, তোমরা কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে চলে যাইতা, জঙ্গলের দিকে চলে যাইতা, তোমাদের মুখের হাসি বন্ধ হয়ে যেত। আজীব বান্দা আরেক বান্দাকে কবরস্থ করছি। কবরস্থ করা মানে সমুদ্রের মাঝখানে কাউকে নিক্ষেপ করা। কারণ অনেক ভয়ঙ্কর পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে। প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতের বাগান, কিন্তু সেই জায়গায় ফেল করলে জাহান্নামের গর্ত। আপনি সেই ধরনের একটা কবরের পাশে দাঁড়িয়ে হাসি মজাক করতেছেন, হয় আপনি বহুত বড় পাক্কা আল্লাহর ওলি, নতুবা নিরেট বেগাইরত। নিরেট, আমি কথাগুলো একটু শক্ত করে বলতেছি নির্দিষ্ট হিকমতের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।